ইউসিসি যখন প্রসঙ্গ, ওদিকে কেশিয়ারি সভা থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু করে অধিকার কেড়ে নেবে বলে হুঙ্কার দিচ্ছেন মমতা। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড। মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলীদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে। আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি। একটাই বিজেপি, একটাই বিধর্ম। একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। রাজ্যের এক এক প্রান্তে সভা, কোথাও নরেন্দ্র মোদী, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও অমিত শাহ, কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝে চক্রান্তের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন তার মনোনয়ন বাতিলের চক্রান্ত করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভবানীপুরে মমতার মনোনয়ন বাতিলের চক্রান্তের অভিযোগ। বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ বলে তো তৃণমূল নেত্রী। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল। অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা।